আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইউরোবেরি। এই ইউরোবেরি ক্যাপসুলটি মূলত মূত্রাশয়ের সংক্রমণ এবং কিডনিতে পাথর অপসারণের ক্ষেত্রে কাজ করে থাকে। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে এই ইউরোবেরি ক্যাপসুলটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, ক্যাপসুলটির ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করতে পারবেন কিনা, এই ওষুধটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য আপনাদের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আমরা এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নিই। আপনার ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ইউরোবেরি ক্যাপসুল। ওষুধটি জেনেরিক হচ্ছে ক্র্যানবেরি 400 মিলিগ্রাম। এটি 400 মিলিগ্রাম ক্যাপসুল এবং সিরাপ আকারেও বাজারে পাওয়া যায়। এই ইউরোবেরি ক্যাপসুলটি বাজারজাত করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন সেটা নিয়ে আলোচনা করব। এই ইউরোবেরি ক্যাপসুলটি মূত্রাশয়ের অথবা মূত্রনালীর সংক্রমণ রোধ করতে ব্যবহার হয়ে থাকে। ভিউয়ার্স, যে সকল রোগীদের মূত্রনালীতে ইনফেকশন রয়েছে তাদের ইনফেকশনকে প্রতিরোধ করতে এবং পরবর্তীতে যেন আবার নতুন করে কোনো ইনফেকশন না করে সেক্ষেত্রে খুবই কার্যকরিতা ভূমিকা পালন করে থাকে। এছাড়া যে সকল রোগীদের কিডনিতে পাথর জমে গিয়েছে সে সকল রোগীদের কিডনির পাথর অপসারণের জন্য এই ওষুধটি চিকিৎসকরা সেবনের পরামর্শ দিতে পারেন। ভিউয়ার্স, এই ইউরোবেরি ক্যাপসুলটি হার্বাল একটি প্রোডাক্ট। এই ক্যাপসুলটি স্কয়ার কোম্পানি ভিজিট করে থাকেন, তবে কিডনিতে পাথরের অপসারণের ক্ষেত্রেও কিছু কিন্তু থেকে যায়। সেটা হলো সব ধরনের পাথর এই ইউরোবেরি ক্যাপসুলের দ্বারা অপসারণ হবে কি না। এই বিষয়ে বলতে গেলে যাদের অল্প পরিমাণে বা পাথরের আকার যদি ছোট হয় তাহলে কেবলমাত্র সে সকল রোগীদের ক্ষেত্রেই চিকিৎসকরা এই ইউরোবেরি ক্যাপসুল সেবনের পরামর্শ দিতে পারেন। কিন্তু যাদের কিডনিতে পাথরের পরিমাণ আকারে বড় রয়েছে তাদের ক্ষেত্রে শুধু ইউরোবেরি ক্যাপসুলটি নয়, যে কোনো ঔষধ সেবনের ফলে পাথর অপসারণ হবে না। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হলো দৈনিক 1 থেকে 3টি ক্যাপসুল সেবন করা যেতে পারে, অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কেননা চিকিৎসক আপনার শরীরের কন্ডিশন এবং রোগের ধরন বুঝে পাওয়ার কম বেশি করেও দিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ইউরোবেরি ক্যাপসুলটি সেবনের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এজন্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ইউরোবেরি ক্যাপসুলটি থেকে দূরে থাকার অনুরোধ রইল। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করি। এই ইউরোবেরি ক্যাপসুলটি যেহেতু হার্বাল একটি প্রোডাক্ট, এজন্য নির্দেশিত মাত্রায় ওষুধটি সেবনের ক্ষেত্রে শরীরের জন্য সহনশীল, অর্থাৎ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। কিন্তু যদি এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় তাহলে কদাচিৎ ডায়রিয়া এবং পাকস্থলীতে অস্বস্তি পরিলক্ষিত হতে পারে। ভিউয়ার্স, সবশেষে এই ওষুধটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব। এই প্রতি পিস ইউরোবেরি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য 20 টাকা। তো ভিউয়ার্স, ইউরোবেরি ক্যাপসুলটি নিয়ে এই ছিল আজকের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।